না না, আজ আমি একেবারেই একা নই। এই দেখো, আমার সাথে পাল্লা দিয়ে মেকআপ করতে এসেছে আমারই পিসি শাশুড়ি। তো ওয়েডিং গেস্ট মেকআপের এই লুকটা আমাকে অ্যাচিভ করতে হবে, কিন্তু মেকআপ করতে এসে একসাথে এমন একটা কথা আমার পিসি শাশুড়ি আমাকে বলল, মেকআপ আমার মাথায় উঠে গেল। কেন জানো? গোড়া থেকেই গল্পটা বলি। এখন তো চলছে বিয়ের সিজন, আর আমি হাপিত্তেশ করে সেই কবে থেকে বসে আছি যে একটা বিয়ে বাড়ি যাবো বলে। না হলে কি আর একটু সাজুগুজু করা যায় বলো? তো বিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারি না, কেননা ওই যে ব্রাইডাল মেকআপের কাজ তোমরা তো জানোই, যারা আমরা এই প্রফেশনে আছি, যদি আমাদের বিয়ে বাড়ি থেকে হয় আমাদের যেতে হয় রাত্রির 11টার সময়, আর না হলে যেতেই পারি না। তো অনেক দিন ধরে এই একটা বিয়ে বাড়ির জন্য আমি ওয়েট করছি। এর মাঝে অবশ্য নেমন্তন্ন ছিল দুটো তিনটে বিয়ে বাড়ির, কিন্তু ওই যে কাজের জন্য একটাতেও গিয়ে উঠতে পারিনি। তো এইবারের বিয়ে বাড়িটা আসতে বেশ একটু নড়েচড়ে বসলাম, কেননা আজ হাতে অনেকটা সময় ছিল, আর বাকি যে কাজগুলো ছিল সেগুলো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক ছিল। তো আমি অনেকটা ফ্রি ছিলাম আজ, তো অনেকটা হাতে সময় ছিল। ভাবলাম যে আজকে বেশ জম্পেশ করে রেডি হয়ে বিয়ে বাড়ি যেতে হবে। বিয়ে বাড়িটা যদিও কাছাকাছিই ছিল, আর নেমন্তন্নটা ছিল শ্বশুরবাড়ির তরফ থেকে। আর আমার শ্বশুরবাড়ি একেবারে বাংলাদেশি ভাইবসের, মানে একবারে ওপার বাংলার সকলে। তো সেই মতো আমাদের সঙ্গে যাবে বলে আমার পিসি শাশুড়ি বেশ দুপুর দুপুর এসে হাজির হয়েছে। তো ভালো কথা, একসাথে সবাই মিলে যাব। বেশ এক্সাইটেডও ছিলাম সেজন্য। মেকআপ করবো বলে অনেকক্ষণ ধরে ঠিক করছি যে এই বসবো এই বসবো। বাদ সাধলো ফার্স্টে আমার ছেলে। ও মা, সে আজকে কিছুতেই ঘুমোয় না, আর আমাকে মেকআপ করতেও দেবে না। বললো, মাম্মা তোমার কোলে আমি শুয়ে থাকবো, এরকম করে বায়না করতে শুরু করলো। কি আর করব, দুপুর 3টে বেজে গেল, 3:30 বেজে গেল, সে আর আজকে ঘুমোচ্ছে না। তার দুষ্টুমি চলেই যাচ্ছে চলে যাচ্ছে। শেষে বিকেল 5টার সময় কিনা আমার ছেলে গিয়ে ঘুমোলো। তারপরে আমি একটু গুটি সুটি পাই চলে এলাম এই রুমে। তারপরে ভাবলাম না, বিকেল যখন হয়েই গেছে সকলের জন্য একটু চাটা করি বলে উঠে সকলের জন্য চাটা করে নিজে চাটা খেয়ে এদিক ওদিক করে মুখ টুক ধুয়ে ফাইনালি যখন আমার এই স্টুডিও রুমটাতে এলাম, তখন বেজে গেছে 6:30। ওদিকে আমার ছেলে আবার ঘুম থেকে উঠবো উঠবো করছে। আমি ভাবছি এই রে, কখন রেডি হব আর কখন বিয়ে বাড়িতে যাব। ঠিক এই সময় আমার পিসি শাশুড়ি এসে বলল, তোমাকে আর 10 মিনিট সময় দিচ্ছি, এখন বাজে 6:45, তুমি 7টার মধ্যে রেডি হয়ে নাও, 7টায় আমরা সবাই মিলে বেরোবো। আমি তো শুনে যে এই তো সবে আমি শুরু করেছি, এখনও দেখো আমার বেস মেকআপও শেষ হয়নি। এবার এখনই যদি আমাকে আর 10 মিনিটস টাইম দিচ্ছে, আমি কিভাবে তার মধ্যে রেডি হব? আমি বললাম যে আমি কীভাবে এত তাড়াতাড়ি রেডি হব? বললো, ওসব আমি জানি না, তুমি না মেকআপ আর্টিস্ট, তুমি সবাইকে সাজাও, যখন সেখানে ব্রাইডের খুব তাড়া থাকে তখন তুমি কি করো, যেভাবে তাড়াহুড়ো করে করো, অত সাজতে হবে না, তুমি এমনিই ঠিক আছো। আমার তো মাথা ঘুরতে লাগলো যে এই রে, আমাকে এখন 10 মিনিটসের মধ্যে যেভাবে হোক রেডি হতে হবে। তো সত্যি সত্যি একদম শর্টকাট মেথডে তাড়াহুড়ো করে আমি আমার মেকআপটা শেষ করেছি। আর বেস তোমরা এতক্ষণ ফলো করলে বুঝতে পেরেছো, সেরকম কিছুই লাগাইনি, সামান্য একটু কনসিলার দিয়েছিলাম, আর বাকি তো সব কিছু তোমাদের সামনেই করছি। আর তার থেকেও মিনিমাম করেছি আই মেকআপ। আই মেকআপে আমি জাস্ট কিছুই করিনি, বিকজ আমার হাতে এতটুকুও সময় নেই। আমি যে কালারের শাড়ি পরবো জাস্ট তার সঙ্গে ম্যাচ করে সামান্য একটু শ্যাডো আমার আইলিডেতে এবং লোয়ার ল্যাশ লাইনে আমি জাস্ট মার্জ করে দিয়েছি। আচ্ছা বলে রাখি, এর মাঝে দুবার আমার পিসি শাশুড়ি এসে আমার থেকে অলরেডি প্রেস পাউডার নিয়ে গেছে মুখে মাখার জন্য, আর এটা হচ্ছে 3rd বার। কোথায় পেজ পাউডারটা? হ্যাঁ, কোনটা? কোন আমাকে দিছিল যেটা? তোমাকে যেটা দিয়েছিলাম। কি করবে? মুখে লাগেনি। এই দেখো, আরও একবার এসে আমার থেকে পাউডার নিয়ে গেল মুখে লাগাবে বলে। স্বাভাবিক, বিয়েবাড়ি বলে কথা। অ্যান্ড আমিও আগে থেকে বলেছিলাম যে তুমিও কিন্তু খুব সুন্দর করে সেজেগুজে যাবে, কিন্তু দিয়েছে ভাই লাস্টে 10 মিনিট টাইম। তার মধ্যে আবার 100বার এসে এটা রাখো, ওটা দাও, ওটা করো, কোন শাড়িটা পরবে, কোন ব্লাউজটা পরবে, আমাকে জিজ্ঞাসা করছে। আমি তো কোনো কথায় কান দিচ্ছি না। আমি জানি আমাকে তাড়াহুড়ো করে আগে মেকআপটা শেষ করতে হবে। তবে এখানে একটা সিক্রেট কথা তোমাদের বলে রাখি, যে এই যে তাড়াহুড়োর জন্য আমি নিউড টাইপের যে আইসটা করেছিলাম না, এটা কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে যাচ্ছে। আর সত্যি বলতে এখন খুব
খুব বেশি গ্লিটারি বা খুব বেশি হেভি আই মেকআপ অ্যাটলিস্ট আমার তো একদমই ভালো লাগে না, তাই একটু নিউড সাথে সফট অ্যান্ড সাটল আই মেকআপ করলে অনেক এলিগেন্ট দেখতে লাগে। ইভেন ব্রাইডালের ক্ষেত্রেও কিন্তু এখন খুব একটা সাটল সফট আই মেকআপ চলছে, আর তার সঙ্গে হচ্ছে স্মল বিন্দি, ভীষণ কিউট সুইট দেখতে লাগে। লিপস্টিকটা আমি এখানে একটু ব্রাইট কালারস ইউজ করেছি, যেহেতু এটা বিয়ে বাড়ি। আমি যদি লিপস্টিকটা একদম নিউড পরতাম তাহলে কিন্তু ওই লুকটা আসতো না। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি ভালো লাগছে আমাকে, খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। আর একটা সত্যি কথা বলি যে আমার পিসি শাশুড়ি যে আমার সাথে ছিল সেটা অনেক একটা কিউট মোমেন্ট, আমি এতক্ষণ মজা করছিলাম। অবশ্যই 10 মিনিটে রেডি হয়েছি, এটা সত্যি কথা, কিন্তু এই যে একসাথে মেকআপ করেছি একটুখানি সময়ের জন্য হলেও আমার পাশে দাঁড়িয়ে এসে মুখে পাউডার লাগাচ্ছে, এটা কিন্তু আমার কাছে একটা অনেক বড় পাওয়া এবং অনেক একটা কিউট মোমেন্ট। আমি অনেক অনেক এনজয় করেছি। কিছু ছবি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আর যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর কি বলবো, আজকে আসি, নতুন আবার ভিডিওর অপেক্ষায় থেকো। টাটা বাই।